তারানাথ তান্ত্রিকের পিশাচিনী ভয়ানক একটি ঘটনা হয়তো আপনি প্রথমবার শুনবেন। ঘটনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন, কারণ এমন ধরনের ভয়ানক ঘটনা এই চ্যানেলেই আসে। বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় ঢোকা যাক। রাত্রি গভীর হচ্ছে। কলকাতার ছোট্ট একটি ঘরে বসে আমরা কয়েকজন তারানাথ তান্ত্রিকের মুখে তার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতা শুনছিলাম। তার চোখ মুখে অদ্ভুত এক আলো, কণ্ঠস্বর ভারী, যেন অতীতের কোনো গভীর রহস্য তিনি খুঁজে আনছেন। আমরা নিঃশব্দে শুনছি, আর রাত যেন আরো গভীর হয়ে উঠেছে। সেই সময় তারানাথ বয়সে তরুণ, তন্ত্র সাধনায় বেশ অভিজ্ঞ হয়ে উঠেছেন, কিন্তু তখনও অনেক কিছু জানার বাকি। একদিন তার কাছ থেকে এক আগন্তুক এলো। লোকটির চোখে ভয়, কণ্ঠস্বর কাঁপছে। সে বলল, বাবা, আমাদের গ্রামটা অভিশপ্ত। সন্ধ্যা হলেই কারো বেরোনোর উপায় নেই। এক পিশাচিনী ঘুরে বেড়ায়। কেউ যদি ভুলেও বেরোয়, সকালে তার লাশ পাওয়া যায়, নিষ্প্রাণ, চোখ দুটো কোঠরে ঢুকে গেছে, শরীর কালচে হয়ে গেছে। তারানাথ আগ্রহী হলেন। গ্রামটি ছিল বাঁকুড়ার কাছে, গভীর জঙ্গলে ঘেরা। তিনি সিদ্ধান্ত নিলেন নিজে গিয়ে এই রহস্যের মীমাংসা করবেন। গ্রামে পৌঁছানোর পর তারানাথ দেখতে পেলেন সন্ধ্যা নামতেই চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। মানুষ দরজা বন্ধ করে দেয়, কেউ টিমটিমে আলো জ্বালানোর সাহসও পায় না। তিনি গ্রামবাসীদের ভয় কাটিয়ে বলতে চাইলেন, কিন্তু তারা কিছুতেই রাজি হলো না। রাতে তিনি একা বেরোলেন। গ্রামের পাশেই এক পুরনো পোড়ো বাড়ি, সেখানে এই পিশাচিনীর দেখা মেলে বলে শোনা যায়। তারানাথ সেই পোড়া বাড়ির কাছে গিয়ে ধ্যানে বসলেন। গভীর রাত, হঠাৎ বাতাস থমকে গেল, চারপাশে অদ্ভুত এক ঠান্ডা শিহরণ। তখনই এক নারী কণ্ঠ শোনা গেল, কিন্তু তা যেন মানবী নয়, বরং তাতে ছিল এক অস্বাভাবিক সুর। কে তুমি? কেন এসেছো? তারানাথ ধ্যানমগ্ন রইলেন। হঠাৎই সামনে এক ছায়া মূর্তি দেখা দিল। ধীরে ধীরে সেই ছায়া এক নারীর রূপ নিল, কিন্তু সে সাধারণ নারী নয়। তাহার চোখ জ্বলছে, এলোমেলো চুল, মুখ বিকৃত। সে হাসছে, কিন্তু সে হাসি যেন শীতল, হৃদয়হীন। তারানাথ অনুভব করলেন এটি এক পিশাচিনী, কিন্তু সে কেবল ভয় দেখাচ্ছে না, যেন কিছু বলতে চায়। পিশাচিনী বলল, আমার মুক্তি চাই, আমায় সাহায্য করো। তারানাথ গভীর ধ্যানে গিয়ে জানতে পারলেন এই নারী একসময় গ্রামেরই এক মেয়ে ছিল। নাম ছিল কুসুম। সে ছিল এক সুন্দরী যুবতী, কিন্তু গ্রামেরই কিছু লোভী ও নিষ্ঠুর মানুষ তার উপর ভয়ানক অত্যাচার করেছিল। তাকে হত্যা করেছিল নির্মম ভাবে। আর সেই আত্মা প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। মৃত্যুর পর অপরাধীরা কুসুমের দেহ নদীতে ফেলে দেয়, কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সেই কারণেই সে এক পিশাচিনীর রূপ নিয়েছে। তারানাথ বুঝলেন এই আত্মার মুক্তির প্রয়োজন, না হলে গ্রামটিকে এভাবেই ত্রাসের মধ্যে থাকতে হবে। তিনি পিশাচিনীকে বললেন, তুমি যদি সত্যিই মুক্তি চাও তবে আমাকে সাহায্য করতে হবে। পিশাচিনী রাজি হলো। তারানাথ তন্ত্র মন্ত্রে কিছু মন্ত্র উচ্চারণ করলেন, অগ্নি জ্বালালেন, আর ধীরে ধীরে কুসুমের আত্মাকে তার অভিশাপ থেকে মুক্তি করতে শুরু করলেন। শক্তিশালী মন্ত্রের প্রভাবে পিশাচিনীর শরীর কাঁপতে লাগলো। বাতাসে এক হাহাকার শোনা গেল। হঠাৎই সে বলে উঠল, আমি চলে যাচ্ছি। জন্ম জন্মান্তর পর এই অভিশাপ কাটছে। এক তীব্র আলো জ্বলে উঠল, আর মুহূর্তেই সব শান্ত হয়ে গেল। পিশাচিনী মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখল সেই পোড়াবাড়ির চারপাশে অদ্ভুত এক স্নিগ্ধ পরিবেশ। আর সেই রাতের পর থেকে আর কেউ কখনো সেখানে পিশাচিনীর অস্তিত্ব টের পায়নি। তারানাথ তান্ত্রিকের সেই গল্প শেষ হলে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। তার চোখ তখনও সেই অতীতের প্রতিফলন,
আর আমরা ভাবছিলাম পিশাচিনী কি সত্যিই ছিল, নাকি এ ছিল এক অসীমাংসিত রহস্য। কিন্তু তারা না জানতেন এই রহস্যের উত্তর কেবল তিনিই জানেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ঘটনা যদি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর তোমরা কমেন্টে জানাতে পারো কেমন ধরনের ভিডিও তোমরা শুনতে চাও আর কত মিনিটের ভিডিও তোমরা শুনতে বেশি পছন্দ করবে। আজকের মতো ঘটনা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।